গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ২০২২ সালে যশোর, সৈয়দপুর ও রাজশাহীর বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের জন্য ৫৪৫ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র অনুমোদন করা হয়। কিন্তু খোঁড়া অজুহাতে দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় ২০২৩ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৭৭২ কোটি ৭৪ লাখ টাকার অনুমোদন দেয়। দুদকের দাবি, লুটপাট করতেই আগের দরপত্রের কার্যাদেশের ভিত্তিতে কাজ না করে নতুন শিডিউলে প্রায় ২২৭ কোটি টাকার বেশি মূল্য নির্ধারণ করে দরপত্রের অনুমোদন করানো হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল সহ ৫ জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক। সংস্থার চেয়ারম্যান জানালেন, বিগত সরকারের সময় বিমানবন্দরের দুর্নীতির ঘটনায় আরও বেশ কিছু অনুসন্ধান চলমান রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন আমাদের ৪টা অনুসন্ধান চলে আসছে। একটা হচ্ছে র্যাডার, একটা থার্ড টার্মিনাল, একটা কক্সবাজার বিমানবন্দর আর একটা সিলেট। আমাদের তদন্ত কাজ এগিয়ে যাওয়ার পরে আপনারা একটা সময় বাকি এর ফলাফলটা নিজেরাই দেখতে পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার মদদেই আমলারা দুর্নীতিতে জড়িয়েছেন। শেখ হাসিনার আমলে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা যদি না পেত, তোরা দুর্নীতি করে কি করে? আই এম হেড অফ দি অফিস, আই এম দি প্রাইম মিনিস্টার অর আই এম দি মিনিস্টার অফ এনি অফ দি মিনিস্ট্রি, শুড আই নট ইন্ডাস দেম? গেল জানুয়ারিতে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ১৯ জনকে আসামি করে ৪টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।